বন্ধুরা, নতুন বছর সবার জন্য নতুন কিছু নিয়ে আসে। নতুন বছর যেন মঙ্গলময় হয়, সেই জন্য বছরের শুরুতে আমাদের এমন কাজ করা উচিত যাতে নতুন বছরে আমাদের কোনো প্রকার দুঃখ কষ্ট ভোগ করতে হয় না। সেজন্য বছরের প্রথম দিনটি খুবই গুরুত্বপূর্ণ। তাই আজ আমি আপনাদেরকে এমন কিছু কাজ সম্পর্কে বলবো, যা যদি আপনি বছরের প্রথম দিন করতে পারেন তাহলে আপনার সারা বছর বিন্দাস কাটবে এবং তার সাথে মিলবে সুখ, শান্তি এবং অর্থ। তাই নতুন বছর ভালোভাবে কাটাতে এবং প্রতিটি কাজে সাফল্য লাভ করতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করুন। হিন্দু শাস্ত্র অনুযায়ী বছরের প্রথম দিন ভালো কাজ করলে বছরের বাকি দিনগুলো ভালোভাবে কাটে। তাই বছরের প্রথম দিন চেষ্টা করুন সকালবেলায় ঘুম থেকে উঠতে। ঘুম থেকে উঠে পূর্ব দিকে দাঁড়িয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন যেন এই বছরটি আপনার খুব ভালোভাবে কাটে এবং আপনার মনের ইচ্ছাগুলি যেন পূরণ হয়। বছরের প্রথম দিন সবার সাথে আনন্দে কাটান এবং সবার সাথে হাসি মুখে কথা বলুন। এতে আপনার শরীরে পজিটিভ এনার্জি বৃদ্ধি পায় এবং এই পজিটিভ এনার্জি বছরের বাকি দিনগুলোকে আপনাকে পজিটিভ রাখার চেষ্টা করবে। বছরের প্রথম দিন সামর্থ্য অনুযায়ী গরিব মানুষদের দান করুন। এতে সারা বছর নানান ধরনের বিপদ আপদ থেকে আপনি রক্ষা পাবেন। প্রাচীন শাস্ত্রে এমনটা মনে করা হয় যে লবণ নানাবিধ রোগের প্রকোপ কমানোর পাশাপাশি ঘরের ভিতরে যাতে কোনো রকম অশুভ শক্তি প্রবেশ না করে সেদিকেও খেয়াল রাখে। আর সেই কারণেই বাস্তু বিশেষজ্ঞরা বলে থাকেন পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় রাখার জন্য বছরের প্রথম দিন ঘরের এক কোণায় এক বাটি লবণ রেখে দেওয়া উচিত। তাই ঘরের বাস্তুদোষ দূর করার জন্য বছরের প্রথম দিন আপনার ঘরে এক বাটি লবণ রাখতে ভুলবেন না। বছরের প্রথম দিন আপনার বাড়িতে ওম এবং স্বস্তিকা চিহ্ন আঁকুন। এই দুটি চিহ্ন সুখ, শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসে। তাই ঘরের বাহিরে এই দুটি চিহ্ন এঁকে রাখা একান্ত প্রয়োজন। বছরের প্রথম দিন সিদ্ধিদাতা গণেশের পুজো করুন। পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য বছরের প্রথম দিন সিদ্ধিদাতা গণেশ এবং নবগ্রহের পূজা করা উচিত। এছাড়াও সিদ্ধিদাতা গণেশের পুজো করলে প্রতিটি কাজে সাফল্য পাওয়া যায়। বছরের প্রথম দিন স্নান করে সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করুন। এরপর বাড়ির গুরুজনদের প্রণাম করে তাদের আশীর্বাদ নিন। তারপর সবাইকে মিষ্টিমুখ করান এবং নিজেও মিষ্টিমুখ করুন। এতেই সুখ, শান্তি ও সমৃদ্ধি আসবে জীবনে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে তা সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।